সেট থিওরির একটা স্টেটমেন্ট এবং প্রুফে চলে আসি, যার একটা পার্ট বর্ধমান ইউনিভার্সিটির কোশ্চেনে 2019 সালে পড়েছিল। স্টেটমেন্টটা কি দেওয়া আছে দেখো, স্টেটমেন্টটা দেওয়া আছে যে সেট এস সাবসেট আর সেটা ক্লোজড হবে, তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে সেটটার যে ডিরাইভ সেট সেটা এসের সাবসেট, অর্থাৎ এসের ডিরাইভ সেটটা এসের সাবসেট হবে। তাহলে দেখো এটা 2019 সালে পড়েছিল এবং এর একটা পার্ট দেওয়া ছিল, অর্থাৎ কোশ্চেনটাই প্রমাণ করতে দেওয়া ছিল যে সেটটা ক্লোজড, অর্থাৎ এস সেটটা ক্লোজড। তাহলে প্রমাণ করো এসের ডিরাইভ সেটটা এসের সাবসেট হবে। তাহলে স্টেটমেন্টটা কী আছে যে একটা সেট এস সাবসেট আর সেটা ক্লোজড হওয়ার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে এস সেটের যে ডিরাইভ সেট সেটা এস সেটের সাবসেট হবে। ঠিক আছে, এটা একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। বেশ, দেখো প্রমাণটা কী করব। প্রথমে ধরে নিচ্ছি বা প্রথম পার্টটা আগে প্রমাণ করব, যে পার্টটা 19 সালে পড়েছিল। প্রথমে কি ধরে নিচ্ছি, লেট এস বি এ ক্লোজড সেট। তাহলে এসটা ক্লোজড সেট ইন আর। তাহলে কি ধরে নিলাম, প্রথমে লেট এস বি এ ক্লোজ সেট ইন আর। দেখো ক্লোজ সেটের ডেফিনেশন থেকে আমরা বলতে পারবো কি, যে একটা সেট যদি ক্লোজড হয় তাহলে তার কমপ্লিমেন্টটা ওপেন হবে। তাহলে প্রথমে এসটাকে ক্লোজ সেট ইন আর ধরে নিলাম। তাহলে এস সেটের যে কমপ্লিমেন্ট সেট অর্থাৎ আর মাইনাস এস, এইটা কী হয়ে যাবে, ইজ অ্যান ওপেন সেট। এইটা ওপেন সেট হয়ে যাবে ইন আর। ঠিক আছে, তাহলে আর মাইনাস এস সেটটা অর্থাৎ এস সেটটার কমপ্লিমেন্ট সেটটা ওপেন সেট হলো। একটা ওপেন সেট মানে কি, বা একটা সেট ওপেন সেট কখন হয়, যখন ওই সেটটার প্রত্যেকটা পয়েন্ট কী হবে না, প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট হবে। তাহলে আমরা কী করছি, লেট এক্স একটা পয়েন্ট আর মাইনাস এস থেকে তুলে নিলাম। ঠিক আছে, এক্স একটা পয়েন্ট আর মাইনাস এস থেকে তুললাম। আচ্ছা, আমাদের আলটিমেট গোলটা কি, বা পয়েন্টটাকে কেন আর মাইনাস এস থেকে তুললাম? আমাদের আলটিমেট গোলটা হচ্ছে যে এস ড্যাশটা সাবসেট অফ এস দেখানো, অর্থাৎ এস সেটের প্রত্যেকটা লিমিট পয়েন্ট এসের ভিতরেই ঢুকে থাকবে, এটা দেখানো আমাদের উদ্দেশ্য। তার মানে আমাদের এইটা দেখানো উদ্দেশ্য যে এস সেটটার বাইরের কোনো পয়েন্ট এস সেটটার লিমিট পয়েন্ট হবে না। তাহলে এস ড্যাশ যদি সাবসেট অফ এস দেখাতে হয়, তার মানে আমাদের কী দেখাতে হবে, যে এসের বাইরের কোনো পয়েন্ট অর্থাৎ এস কমপ্লিমেন্ট থেকে যদি কোনো পয়েন্ট তুলি সেইটা এস সেটের লিমিট পয়েন্ট হবে না। তাই আমরা একটা পয়েন্ট এক্স আর মাইনাস এস সেট থেকে অর্থাৎ এসের কমপ্লিমেন্ট সেট থেকে তুললাম। যেহেতু আর মাইনাস এস সেটটা ওপেন সেট এবং এক্সটা আর মাইনাস এসে আছে, তাহলে এক্সটা হয়ে যাবে একটা ইন্টিরিয়র পয়েন্ট। তাহলে দেন এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট। তাহলে এক্সটা কী হয়ে যাবে, ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ কার, আর মাইনাস এস। তাহলে এক্সটা হয়ে যাবে একটা কি না, এক্সটা একটা ইন্টিরিয়র পয়েন্ট। কার ইন্টিরিয়র পয়েন্ট না, ইন্টিরিয়র পয়েন্ট অফ আর মাইনাস এস। দেখো এবার আমরা কী করব, ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশনটাকে কাজে লাগাবো। ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশন কি, কোন একটা পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট বলবো, কোন একটা সেট এর ইন্টিরিয়র পয়েন্ট বলবো যদি পয়েন্ট আর সেট মাঝে একটা কি থাকে, মাঝে একটা নেবারহুড থাকে। ঠিক আছে, তাহলে পয়েন্ট আর সেট মাঝে একটা নেবারহুড ঢুকবে। তাহলে যেহেতু এক্সটা ইন্টিরিয়র পয়েন্ট অফ আর মাইনাস এস হলো, তাহলে দেয়ারফর কী হবে, দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, একটা নেবারহুড পাবো এন অফ এক্স, যাতে করে কি হবে, যাতে করে এক্স বিলংস টু এন অফ এক্স
সাবসেট অফ আর মাইনাস এস। ঠিক আছে, তাহলে পয়েন্টার সেট মাঝে একটা নেবারহুড ঢুকলো, কারণ যেহেতু পয়েন্টার সেটটার ইন্টিরিয়র পয়েন্ট। দেখো যেহেতু ভালো করে বোঝার চেষ্টা করে একটা ব্যাপার, এইভাবে যদি পুরো সেটটাকে আমি আর ভাবি, এই পুরো সেটটাকে যদি আর হিসেবে ভাবি জাস্ট বোঝানোর পারপোসে, তাহলে এইটা যদি এস হয় তাহলে এই জায়গাটা হচ্ছে আর মাইনাস এস, জাস্ট বোঝানোর পারপোসে বলছি। ঠিক আছে, তাই এখান থেকে এক্স তুলেছি, এক্সটাকে কোথা থেকে তুলেছি, এক্সটাকে তুলেছি এখান থেকে। তাহলে এক্সকে ঘিরে যে নেবারহুডটা পাচ্ছি, ভালো করে বোঝো, এই যে এক্সকে ঘিরে যে নেবারহুডটা পেলাম সেটা কোথায় ঢুকে আছে, আর মাইনাস এসে ঢুকে আছে। তাহলে এই যে এখানে এইটা নেবারহুডটা নিয়েছি, এই যে নেবারহুডটা নিয়েছি এন অফ এক্স, এটা কোথায় ঢুকে আছে, আর মাইনাস এসে ঢুকে আছে। তাহলে যেহেতু আর মাইনাস এসে ঢুকে আছে, তাহলে এই নেবারহুডটার সাথে এস সেটটার ইন্টারসেকশন, ছবি দেখে বোঝার চেষ্টা করো কত হবে, ফাই হবে, জাস্ট বোঝানোর পারপোসে বললাম। তাহলে যেহেতু এন অফ এক্সটা হোললি কন্টেন্ট হচ্ছে ইন আর মাইনাস এস, অর্থাৎ আর মাইনাস এসের ভিতর ঢুকে আছে, তাহলে এন অফ এক্সের কোনো পয়েন্ট এসে থাকবে না। তার মানে এখান থেকে কী বলতে পারবো, দ্যাট ইজ এন অফ এক্স ইন্টারসেকশন এস, দিস ইজ ইকুয়াল টু ফাই। তাহলে এন অফ এক্স ইন্টারসেকশন এস এটা ইকুয়াল টু ফাই হবে। তার মানে কি দেখলাম, এক্সকে ঘিরে একটা নেবারহুড পাচ্ছি যার সাথে এস সেটটার ইন্টারসেকশন ফাই, অর্থাৎ দেয়ার এক্সিস্ট একটা নেবারহুড পাচ্ছি এক্সকে ঘিরে যার সাথে এস সেটটার ইন্টারসেকশন ফাই। যেহেতু ইন্টারসেকশনটা ফাই হয়ে যাচ্ছে, তার মানে এক্সটা কখনোই এস সেটের লিমিট পয়েন্ট হতে পারবে না। তাহলে ইট ফলোজ দ্যাট x is not a limit point, of s। তাহলে এটা কি ফলো করলো, যে এক্সটা লিমিট পয়েন্ট হবে না। কার লিমিট পয়েন্ট হবে না, তাহলে এক্সটা এস সেটের লিমিট পয়েন্ট হবে না। হলো, তার মানে এক্সটা কোথায় থাকছে না, এসের ডিরাইভ সেটে থাকছে না। কারণ এসের ডিরাইভ সেটে কারা থাকে, যারা এস সেটটার লিমিট পয়েন্ট। যেহেতু এক্সটা এস সেটটার লিমিট পয়েন্ট নয়, তার মানে এক্সটা এসের ডিরাইভ সেটে থাকছে না। তাহলে এখান থেকে কী বলতে পারলাম, দেখো এখান থেকে কী বলতে পারছি, যে এক্স যদি এসে না থাকে তাহলে ইমপ্লাই করবে এক্সটা এস সেটের লিমিট পয়েন্ট হচ্ছে না। ঠিক আছে, তাহলে কন্ট্রাপজিটিভলি কী বলতে পারবো, তা দেখো কন্ট্রাপজিটিভলি আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে কী বলতে পারলাম, এক্সটা যদি এসে না থাকে, এক্সটা এস সেটের লিমিট পয়েন্ট হচ্ছে না। ঠিক আছে, এক্সটা এস সেটের লিমিট পয়েন্ট হচ্ছে না। তাহলে এবার দেখো, তাহলে কন্ট্রাপজিটিভলি আমরা কি বলতে পারবো, দেখো তাহলে এখান থেকে বলতে পারছি যে কন্ট্রাপজিটিভ জিনিসটা জানো, যে পি ইমপ্লাইজ কিউ, এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট হচ্ছে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, তাই তো। তাহলে পি ইমপ্লাইজ কিউ এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট হচ্ছে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। তাহলে এখানে এক্স বিলংস টু আর মাইনাস এস ইমপ্লাই করছে একটু ভুল লিখেছি, এক্সটা ডাজ নট বিলংস টু হবে। তাহলে এক্স বিলংস টু আর মাইনাস এস ইমপ্লাই করছে এক্সটা এস ড্যাশে থাকছে না, এখানেও তাই হবে, এক্সটা ডাজ নট বিলংস টু এস হবে, এস ড্যাশ হবে। মুখে বলেছি যে এক্সটা এস সেটের লিমিট পয়েন্ট হবে না, ভুল করে লিখে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি এটা হবে এক্স ডাজ নট বিলংস টু এস ড্যাশ, অর্থাৎ এক্সটা এস সেটের লিমিট পয়েন্ট হবে না। ঠিক আছে, তাহলে এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট আমরা লিখব। তাহলে কন্ট্রাপজিটিভলি আমরা কি বলতে পারবো, যে তাহলে এখানে ডাজ নট বিলংস টু ছিল, এর জায়গায় বিলংস টু, তাহলে এক্স বিলংস টু এস ড্যাশ কি ইমপ্লাই করবে,
ইমপ্লাই করবে এখানে কি ছিল এক্স বিলংস টু ছিল তাহলে এই জায়গায় ডাজ নট বিলংস টু হয়ে যাবে আর মাইনাস এস দ্যাট ইজ এক্স বিলংস টু এস ড্যাশ ইমপ্লাই করছে এক্স বিলংস টু এস হলো তার মানে এটা কি প্রমাণ হলো এখান থেকে তাহলে এক্সটা এস ড্যাশে থাকলে এক্সটা এসে থাকছে তাহলে এইটা মানে ইমপ্লাই করছে দেখো দিস প্রুভস দ্যাট কি প্রমাণ করছে তাহলে দিস প্রুভস দ্যাট দেখো এটা প্রমাণ করছে কি দিস প্রুভস দ্যাট এস ড্যাশ এটা হবে সাবসেট অফ এস তাহলে এসটা ক্লোজড হলে প্রমাণ করলাম এস ড্যাশটা সাবসেট অফ এস তাহলে এবার দেখো কনভার্সলি কি ধরে নিচ্ছি কনভার্সলি ধরে নিচ্ছি যে এস এমন একটা সাবসেট যাতে করে এস ড্যাশ সাবসেট এস তাহলে কনভার্সলি লেট এস বি এ সাবসেট অফ আর subset of R such that S dash subset S তাহলে কনভার্সলি কি ধরে নিলাম যে এসটা একটা সাবসেট অফ আর যাতে করে এস ড্যাশ সাবসেট এস আমাদের কি দেখাতে হবে দেখো আমাদেরকে দেখাতে হবে যে এসটা হচ্ছে ক্লোজড তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এসটা হচ্ছে ক্লোজড আচ্ছা এসটা ক্লোজড দেখাতে গেলে কি করতে হবে অ্যাকচুয়ালি আর মাইনাস এস এইটাকে দেখাতে হবে ওপেন ঠিক আছে তাহলে এসটাকে ক্লোজড দেখাতে হবে এসটাকে ক্লোজড দেখাতে গেলে আর ডিফারেন্স এস বা আর মাইনাস এস এটাকে ওপেন দেখাতে হবে তাহলে এইটাকে যদি আর মাইনাস এসটাকে যদি ওপেন দেখাতে হয় তাহলে দেখাতে হবে each point of r minus s is an তাহলে each point of r minus s is an কি হবে interior point হলো তাহলে এসটাকে ক্লোজড দেখাতে গেলে আর মাইনাস এসটাকে ওপেন দেখাতে হবে তার মানে আর মাইনাস এস এর বা আর ডিফারেন্স এস এর প্রত্যেকটা পয়েন্টকে আমরা কি দেখাবো ইন্টিরিয়র পয়েন্ট দেখাবো হলো তাহলে কি করতে হবে আর মাইনাস এস থেকে একটা পয়েন্ট তুলতে হবে দিয়ে দেখাতে হবে যেই পয়েন্টটা ইন্টিরিয়র পয়েন্ট দেখো চলো তাহলে কি করব একটা পয়েন্ট আর মাইনাস এস থেকে তুললাম তাহলে লেট এক্স একটা পয়েন্ট আর মাইনাস এস থেকে তুললাম দেন দেখো যেহেতু আর মাইনাস এসে আছে বা এসের কমপ্লিমেন্টে আছে তাহলে পয়েন্টটা অবভিয়াসলি এসে থাকবে না তাহলে যেহেতু পয়েন্টটা এসের কমপ্লিমেন্টে আছে তার মানে এসে থাকবে না অ্যান্ড দেয়ারফোর যেহেতু এসে নেই দেয়ারফোর পয়েন্টটা কিন্তু এস ড্যাশেও থাকবে না কেন কারণ যেহেতু এস ড্যাশটা সাবসেট অফ এস কারণ এস ড্যাশের প্রত্যেকটা পয়েন্ট এসে আছে তাহলে এস ড্যাশের প্রত্যেকটা পয়েন্ট কোথায় আছে এসে আছে তাহলে কোনো একটা পয়েন্ট যদি এসে না থাকে তাহলে অবশ্যই সেটা এস ড্যাশে থাকবে না হলো তাহলে এবার দেখো যেহেতু পয়েন্টটা এস ড্যাশে নেই হলো তাহলে দেয়ারফোর কি বলতে পারবো এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট তাহলে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস তার মানে এক্সটা কিন্তু এস সেটের লিমিট পয়েন্ট তাহলে হবে না দেখো এক্সটা যদি এস সেটের লিমিট পয়েন্ট হতো তাহলে কি হতো এক্সের যে কোনো নেবারহুডের সাথে এস সেটটার ইন্টারসেকশনে এক্স ছাড়াও আরও পয়েন্ট আমরা পেতাম তাই তো যদি এক্সটা লিমিট পয়েন্ট হতো
কিন্তু যেহেতু এক্সট্রা লিমিট পয়েন্ট নয় এস সেটের, তার মানে দেয়ার এক্সিস্ট একটা নেবারহুড পাবো এক্সকে ঘিরে, যার সাথে যদি এস এর ইন্টারসেকশন করি সেখানে কিন্তু কোনো পয়েন্ট থাকবে না। তাহলে কি থাকবে না, পয়েন্টটা কোনো পয়েন্ট পাবো না, ঠিক আছে। তাহলে যেহেতু এক্সট্রা এস সেটের লিমিট পয়েন্ট নয়, তাহলে কি হবে, তাহলে দেখো যেহেতু এক্সট্রা লিমিট পয়েন্ট নয় এস সেটের, তাহলে এখানে কি পাবো, দাস দেয়ার এক্সিস্ট এ নেবারহুড এন অফ এক্স এক্সকে ঘিরে একটা নেবারহুড পাবো, যাতে করে কি হবে, সাচ দ্যাট, যাতে করে কি পাবো দেখো, তা দেয়ার এক্সিস্ট এ নেবারহুড এন অফ এক্স পাবো, যাতে করে এন অফ এক্স ইন্টারসেকশন এস, সেখান থেকে যদি এক্স পয়েন্টটাকে বাদ দিই, যদি লিমিট পয়েন্ট হতো এই সেটটা অ্যাকচুয়ালি কি হতো, যদি লিমিট পয়েন্ট হতো এই সেটটা নট ইকুয়াল টু 5 হতো, কিন্তু যেহেতু লিমিট পয়েন্ট নয় তাই এইটা কি হবে, ইকুয়াল টু 5 হবে। আবার দেখো এই সেটটা মানেই কিন্তু এন অফ এক্স ইন্টারসেকশন এস। এবার বলে কেন, কারণটা ভালো করে বোঝো, যেহেতু এক্সটা এসে নেই, তাহলে এন অফ এক্স ইন্টারসেকশন এস সেখানে কিন্তু কে নেই, এখানে এক্স নেই, তার মানে যেহেতু এক্সটা এসে নেই তাহলে এক্সটা কিন্তু এন অফ এক্স ইন্টারসেকশন এসে নেই, তাহলে যেহেতু এখানে নেই তাহলে এইটা থেকে এক্স যদি বাদ দিই সেটটা কিন্তু একই থাকবে। তাহলে এক্সটা যদি এসে নেই তাহলে এন অফ এক্স ইন্টারসেকশন এসে নেই, তাহলে যেহেতু এন অফ এক্স ইন্টারসেকশন এসে নেই তাহলে এই সেটটা আর এন অফ এক্স ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গেলটন এক্স এই সেটটা একই থাকবে, ঠিক আছে। তাহলে এবং ইন্টারসেকশনটা হয়ে যাবে ইকুয়াল টু 5, কেন, যেহেতু লিমিট পয়েন্ট নয়, হলো। তাহলে এবার একটা জায়গায় আসি দেখো, সেটা হচ্ছে জাস্ট ভাবার জন্য বলছি, যদি এটাকে হোল আর হিসেবে ভাবি, ঠিক আছে, এই হচ্ছে এস, আচ্ছা এন অফ এক্স অর্থাৎ এক্সটাকে তো এখান থেকে তুলেছি, কোথা থেকে, আর মাইনাস এস থেকে, এই জায়গাটা আর মাইনাস এস, তাহলে এক্সকে ঘিরে যে নেবারহুডটা নিচ্ছি দেখো এন অফ এক্স, তার সাথে এস সেটটার ইন্টারসেকশন কি, এমটি, তার মানে কি এস সেটটার ইন্টারসেকশন এমটি মানে এন অফ এক্সটা পুরোপুরি কোথায় ঢুকে থাকবে, এস এর কমপ্লিমেন্টে, তাই তো। তাহলে অ্যান্ড দেয়ারফোর আমরা কি বলতে পারবো, দেয়ারফোর এন অফ এক্স সাবসেট আর মাইনাস এস বা এস কমপ্লিমেন্ট। তাহলে কি দেখলাম, এই যে দেখো পয়েন্ট এক্স পয়েন্ট আর এই যে আর মাইনাস এস সেট, এই যে আর মাইনাস এস সেট দেখো মাঝে একটা কে ঢুকলো, মাঝে একটা নেবারহুড ঢুকলো, তাহলে পয়েন্ট আর সেট মাঝে একটা নেবারহুড ঢুকে গেছে, তাহলে এক্সটা কি পয়েন্ট হয়ে গেল, এক্সটা হয়ে গেল ইন্টিরিয়র পয়েন্ট। তাহলে সো এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট, তাহলে এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ আর মাইনাস এস, ঠিক আছে। এক্স পয়েন্টটা আর মাইনাস এস সেটের একটা আরবিটারি পয়েন্ট এবং সেটাও ইন্টিরিয়র পয়েন্ট হয়ে যাচ্ছে, তার মানে কি প্রমাণ করছে যে দেখো প্রুভিং দ্যাট, কি প্রমাণ করছে যে আর মাইনাস এস ইজ অ্যান, এটা কি ওপেন সেট, তাহলে আর মাইনাস এসটা হয়ে গেল ওপেন সেট। তাহলে যেহেতু আর মাইনাস এসটা ওপেন সেট তার মানে প্রমাণ হয়ে গেল কি
তাহলে হেন্স এস ইজ এ, এসটা হয়ে গেল ক্লোজড সেট। তাহলে প্রমাণ হয়ে গেল যে একটা সেট ক্লোজড হবে তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে এস সেটটার যে ডিরাইভ সেট এস ড্যাশ সেটা সাবসেট অফ এস হবে।